তোমরা অনেকেই বলতে না শাড়ি কেন পরে না, সেই যে দেখো মায়ের লুক এখন খাটে কারেক্ট ঠিক সিদ্ধান্ত নিয়ে এস। ঠিক দেখা গেল যে ভাসুরের পাচা পাচায় ঘুরে বেড়াবে না ভাসুর। ইলাম মাটার চাল বুঝলু। আর এটা নিয়ে এসে হচ্ছে পিঠ চুলকানোর জন্য। নমস্কার, আমি চন্দনা। আমার আর একটি ছোট্ট ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। আর আজকে না চিংড়ি মাছ দিয়ে করব কচুর ঝোল। সে কারণে চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছি। আর এই যে ফোড়নে দিচ্ছি শুকনা লঙ্কা, কাঁচামরিচ, একটুখানি রসুন থেতো আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে কচুটাকে দিয়ে নেব। এইভাবে সাধারণ আমি মানে কচুর আর কি ঝোল করে থাকি। আর এটার মধ্যে দেব হচ্ছে আদা বাটা আর হালকা একটু জিরা বাটা। চলো প্রথমেই আজকে আমার ভিডিওতে যে সুন্দর সুন্দর কমেন্ট করেছে সেই দিদিভাই, দাদাভাই, বোনদের নামটা নিয়ে নিই। প্রথমত নাম নিচ্ছি আমি মনিকার সিম্পল লাইফস্টাইল, তারপর মামুলি বোন, দিলরুবা দিদি ভাই, পাপিয়া অ্যান্ড আশিস লাইফস্টাইল, ফুলমণি বর্মন। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো এই যে দেখো বন্ধুরা, আমার কচু ঝোল প্রায় রেডি, জল দিয়ে নিয়েছি কষে। এর উপরে হচ্ছে চিংড়ি মাছগুলো ফেলে দেব। আর আজকে শুধু এই যে কচুর ঝোল মানে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে লাফার ভাজা করেছি আর কি, এইটুকুই। আজকে তাড়াতাড়ি করে রান্না করেছি, এক জায়গায় যাব বলে, মানে বেশি রান্না করিনি আর কি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই রাখতে যাচ্ছে বাবুকে স্কুলে। আজকে আর কোনো ঘরের কাজ শেয়ার করিনি। টাইটেল থাম্বনেল দিকে বুঝেই গেছো কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি। আসলে সেজে যাওয়ার ওখানে এসে শাশুড়ি মা সকালবেলা ফোন করেছিল, আজকেই এসছে অবশ্য, কি তুই আসবি না এভাবে ডাকছে আর কি। আর বিশেষ কারণে যাচ্ছি, ওখানে এসে হচ্ছে আমার বাবুর দাদা, মানে ওর রাজা দাদা আর কি, ওকে নিয়ে আসবো আমাদের এখানে। আর শাশুড়ি মা কয়েকটা দিন ওখানে থাকবে, তারপর এখানে আসবে আমার এখানে। তো সেই জন্য আর কি যাচ্ছি, বারবার ফোন করছি, মানে বাবু যেতে চাইছে কিন্তু বাবুকে নিয়ে যাবো না, কারণ ওর টিউশনি আছে। তো ভাবছি এখন বাবুকে টিউশনিতে রেখে দিয়ে তোমাদের দাদাভাই আর আমি একটুখানি ঠিক করে গিয়ে আর নিয়ে আসবো। অবশ্য তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল চলে এসেছে অফিস থেকে। তো চলো বেশি বকবক করবো না, ওখানে দেখা হচ্ছে মার সাথে, মানে মার ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। তোমরা যারা আমার পরিবারে নতুন এসছো তারা হয়তো জানো না, সেজোজা আর আমি এক জায়গায় থাকি, মানে আমাদের মালদাতে আর কি। আমার এখান থেকে যেতে সময় লাগে ওর বাড়িতে প্রায় 10 মিনিট আর কি, বাইকে করে গেলে। আর এই যে দেখো আমাদের মালদার রথবাড়ি থেকে, ওভারব্রিজ থেকে আর কি দেখতে এই যে এরকম লাগে নিচটা, বেশ ভালো লাগছে। তো যাওয়ার পথে না আজকের ওয়েদারটা দেখছো বেশ ঠান্ডা ঠান্ডা আর কি, মেঘলা মেঘলা। তো তোমার দাদাভাইকে বললাম কি একটুখানি দাঁড়াও, এখানে একটু ভিডিও করব। তো সেই জন্য দাঁড়িয়েছিল। আর এই যে দেখো চলে এলাম সেজোর এখানে। তো চলো চুপি চুপি করে যাই, দেখি কি করছে ওরা। আর আমরা যে আসবো অবশ্য জানে কি আসবো, কিন্তু এখন যে আসবো বা এখন এসি সেটা কিন্তু ওরা বুঝতে পারেনি, মানে শুনতে পায়নি। তোমাদের দাদাভাই আমাকে নিচে নামিয়ে ও গেছে একটু ওষুধ নিতে। আর এই যে ক্লিপটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে আমি পরে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আসলে যখন আমি প্রথম আসি ক্যামেরা ভাবছি অন করে রেখেছি, কিন্তু আমি ক্যামেরা অনই করিনি। তো সে কারণে আবারও দ্বিতীয়বার পরে আবার তোমাদেরকে দেখালাম ভিডিও করে। মা বাড়ি থেকে একটা না মূল্যবান জিনিস নিয়ে এসছে, সে হচ্ছে মূল্যবান জিনিসটা এই যে পাঠ করি। কখন নিয়ে আসিল গল্পটা কইতো, কখন নিয়ে আসিল ওরা? দুইটা নিয়ে আসছিল, তারপরে বলে রাস্তায় পড়ে গেছে, দুটোই পড়ে গেছিল, দুটোই পড়ে গেছে। তো একটা ভালো জায়গায় পড়েছিল আর একটা নোংরাতে, তো ওটা নিয়ে এটা নিয়ে এসছে। আর এটা নিয়ে এসছে হচ্ছে পিঠ চুলকানোর জন্য। এই যে
তো অন্য অন্য জিনিসই তো চুকা যাবে, এইলাত ধারা নীলাত এলাত এখানে সিরুমা লাগবে। আমাদের বাড়িতে বাবার কাছেও একটা এরকম থাকে, মারও থাকে চুল কাটার জন্য। প্রথম সাইটে মন নষ্ট হয়ে কিছু প্রথমে নিজে ইয়ে তো নিজে না কি আমি আলো না ওর না সে টুকটুক নিয়ে কি বাবা সে নিজে বিরাট বিরাট টাইম লানিয়ে কি হচ্ছে তো কি ভাঙ্গি গিয়ে কি আর তো মোবাইল দিনু না যে মেলা নিনু ছাড়িয়েছিল ওখানে শেষ এনা যে আসনু আরো সকা এনা মেলা দেখান নিনু এখানে শেষ। তোমরা অনেকেই বলতে না শাড়ি কেন পরে না, সেই যে দেখো মায়ের লুক এখন এরকমই থাকবে। ছেলের বাড়ি যে যখন আসে মা কিন্তু সুন্দরভাবে শাড়ি পরে থাকে। না পুষিনে আসলে তো না ওই লাইট নাই তো। হ্যাঁ ভালোই তো আছে, চকচক আছে। হ্যাঁ চকচকে আছে। এটা শাড়ি সব পিস কি তো শাড়ি, কত সুন্দর শাড়িটা, তোরা কি কি তো শাড়ি সুন্দর না এটা, হ্যাঁ কত সুন্দর শাড়িটা আয়ে শাড়ি ভালো লাগেনি না। না এই তো ব্যাগ পাকুড়ি আলতাও মাথার যে মই হাত বুকানি পিন্ধি ছবি নুঙ্গো উঠো নাই ইটো ইটো পিন্ধি কিছু নি যত সুন্দর শাড়ি উঠার উলার ঠিনাতে এটা অনেক সুন্দর। পুরাটা নাকি দিতে বাড়ি যে থাকিস পরে পুরাটা এই তোমাকে আমরা পুছি নো গেল হ্যাঁ ওটো ডাক্তার এখানে আর একদম কি বেশি করে ওই খাবে আনমু কি তো খায় বাবু তো তুমি কেন না তো কিবা তুবা যাওয়া পারবো তুই পুরা থুয়া যাবা হরি কে থুয়া যাবে কি করে? মুই যাম রে মুই যাম শনি রবিবার ছাড়া আমি পারেন কোন নাকি শনি রবিবার শনি রবিবার মুই তো যাম, তিনটা এউ দেওয়া শুক্রবার দিন যাম মুই পরে। তুই কুদিন লই থাকুন বা থাকুন থাকিবে তো তুই 4-5 দিনের মধ্যে আসিস তা 4-5 দিনে তো আসিস না, ইনা কদিন থাকবো মরুন না আচ্ছা কদিন। জোরে এক সপ্তাহ ও ওনা কাটতে থাকবে মুই যাম মুই আদা শুক্রবার। যাব না আবে বুড়ি আসো না ছিল থাকো আমি বা কালকা আমার কুটুমাস হবে যে কেউ ইয়ে হবে না, কালকা নিরামিষ তো কালকা নিরামিষ নিরামিষ। একানো মঙ্গলবার হবে নিরামিষ, নিরামিষ তো নিরামিষ। মাটু ঠিক নাই শাশুর আর ভাইয়ের বউ মিলে আমার শাশুড়ি মায়ের একবারে কি বলবো, এটা ওটা বলে ভরিয়ে দিচ্ছি, বলে কেউ রাখবে না, এই যে কয়দিন থাকবে থাকবে একবারে পাঠিয়ে দিবে আমার ওখানে, কেউ আবার বাজার ঘাট করবে না নিরামিষ। এই যে পায়ের মা তো নিরামিষ আর মোর যে বাজার ঘাট হবে না আর মায়ের মনটা এদিকে খারাপ হয়ে যাচ্ছে, কালকা যে মুই মাটা খিলাম কো নিরামিষ, মাটা তুমি খুদা করবে না। যেই কম নিরামিষ কালকা যে মুই নিরামিষ খিলাম কো মাটা পুনি 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 টুনি কিছু না হয়, পুনি টুনি কিছু মানে মুই যে মাটা কালা খিলাম কো আইটেম হ্যাঁ তুক যাই রে না কুইকির মাটো ওই যে উপর মাঝে নাকি লিলিয়াই তুমি কুম খিলায়াতে এনে আধো পারি নাকি না ঝিঙ্গা মাছ যে খুলিয়া দি ভাই আরে বাবা দেখ কি ছেলে খুব মাঝে স্বাদ। সেগুলো এলো ওই শুন তার মানে মোর নামে ওই নিশ্চয় আগে নাম নাম আন্দি হ্যাঁ হ্যাঁ নীলা নীলা এর নাম আন্দিবা পারিনি না দুর্নাম না কুইলো কুচিলো যে এক না ওই কাঁচা হি কাঁচা কাঁচা আই শিখেনি না না শিখবে না তো ওর কোনো থাকবে না হোস্টেল থাকা মানুষ টাকা মানুষ পেশেন্ট খুশি ওই না কাঁচা আই পেশেন্ট পার্টি আর তা কোনো ডিমা খানো যে আনছে যে ভাই এক করে খালি সেই সেই খালি কি খালুদা ডিমা শাশুর আসলে বলে কথা, সাধু করে যাচ্ছিলে এবারে নাম করে যদি কে না থাকবা যাবে ইলা মাটার চাল বুঝলু, ছেচাই দিচ্ছে চাই বোঝে তো দু একলা জীবনে আনছে যে একটা শোনো জীবনে বলে আগে খিলাম নি ছেচাই ভাই এই আমার নামে তুন্দাম দিয়া দুর্নাম গুণা নিন্দা করে নাম করে নাম না এটা নাম করে গেল ভাই তাহলে নিশ্চয় আগে বদনাম করে গেল হ্যাঁ জিগম তোর নাম করে আনছেই নি আর না না জিগম যে নাম করে ইয়ার আর কি মানে না, ওর সামনে আমরা যে- খিলাখিলি করেন ভাই। কি রে, কি আরে কি ওষুধ টোষুধ করে খেলা দেন দেখা গেল যে ভাসুরের ভাসানের পাশে পাশে ঘুরি বেড়ায় বেড়া ভাসুর কই দিদি ঘুমা লাগে কাবলি ছোলা রকলাই কাবলি ছোলা না মোটর কাবলি ছোলা
হ্যাঁ আপনি চলা মুচু মুচু বড় কালার দুটো কাবড়ি ছোলা করে দিবি একদম পারফেক্ট ইনকা নীলিমায় ধরা পড়বে পারি রান্না বান্না অনেক মুখ খাটে আর আর মোর খবরদার আমি করব না এই দেখো যে এতদিন তো এখন আনথেনি আজ এটা ওয়ার চলবে কারেক্ট ঠিক সিদ্ধান্ত নিয়ে আইস ঠিক আর বুড়ি তো বলে দরকার হইলে বলে আসবে না হইলে সঠিক সিদ্ধান্ত হচ্ছে তৃতীয় দিন মানে তৃতীয় নবানে সবাই হচ্ছে আনন্দ ধরা পড়বে নবানিয়া তাই না মানে একটা মানে জল দাও, জল। 3 দিনে ভাগ ভাগ করে নিয়ে তৃতীয় দিন কারণ একবার বাবাটা হয়ে গেল তৃতীয় দিনে চিকুড়ি কারণ একটু মাছ মাংস হয় রান্না করি প্রথম দিন নিরামিষ শাশুড়ি বৌমা একসাথে হলে গল্প যেন কিছুতেই আমাদের শেষ হয় না একটার পর একটা গল্প লেগেই থাকে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই প্রত্যেকটা মিষ্টি না অর্ধেকটা করে খেয়ে এই যে দেখো আমাকে তারপর দিয়েছে আর বাবুকে নিয়ে এলো আমরা এসেছিলাম অবশ্য ভাস্তাকে নিতে কি নিয়ে যাব আর কি রাজাকে কিন্তু ও যাবে না এখানে 2 দিন থেকে তারপর আমাদের ওখানে যাবে মানে একবারই আর কি তখন ওখানে যাবে সে কারণে যাবে না বলে বাবুর তো মানে ওর দাদার সাথে খেলবে বলে অনেক বায়না তো সে কারণে আর কি ও গিয়ে চট করে বাবুকে আবার নিয়ে চলে এলো টিউশনি মানে করে আর কি আর এখানে আজকে দেওর হচ্ছে রান্না করে চিকেন রান্না করে খাওয়াবে তো ও একা এইদিকে রান্না করছে আর আমরা ওইদিকে দুজা শুয়ে আছি তো তোমাদের দাদা ভাই মানে ভাইকে আর কি রান্না করা শেখাচ্ছে না গোটা না ছুটে ছুটে উনাই দিব হয় বান্ডি না কমই দিব হয় ওই 2-4 টাকালে বান্ডি দিব হয় আর উনাই দিব হয় হ্যাঁ গোটা গোটা করলে দিতে যেদিন আমরা গ্রামের বাড়ি থেকে আসি প্রথম তো ছোটোর এখানে এসেছিলাম ওই যে ওখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম আর আনন্দের বিষয় কি বলো তো বন্ধুরা মালদাতে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে কি ডুমুরের ফুল দেখতে পেয়েছি সেরকম একটা অনুভূতি হচ্ছে আর মা না অনেক দিন ধরেই আমাদের এখানে আসতে চাইছে মানে আমরা যাওয়ার আগে থেকেই আর কি আমরা তো গ্রামের বাড়ি থেকে এই সবে মাত্র এলাম তো আগে থেকে আসতে চাইছে কিন্তু সময় হচ্ছিল না বলে আসতে পারছিল না আর কি তো আজকে এই যে 2 বৌমা ছেলে নাতির টানে ছুটে চলে এসে সব বাধা বিপত্তি বের করে অনেক দিন পর বন্ধুরা মালদাতে ঝমঝমিয়ে এসে বৃষ্টি খুশির ঠিকানা নেই আমাদের বাইক এই যে জলে ভিজতেছে এই যে দেখো কত জল প্রচুর জল পড়ছে ঠান্ডা ওয়েদার অনেকটাই ভালো লাগছে অনেক দিন পর বৃষ্টির দেখা মালদাবাসী সবাই খুশি আর অবশ্য বিশেষ করে আমি তো অনেকটা খুশি শুয়েছিলাম বৃষ্টি আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে এলাম বৃষ্টি দেখার জন্য কারণ এই বৃষ্টির দেখা খুব কম পাওয়া যায় আমাদের মালদাতে তো সে কারণে আর কি বাইরে এলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখানে সবাই মিলে বসে খেলাম সেজোর এখনো হয়নি আর বৃষ্টিটা না একটু কমেছে সে কারণে আমরা তাড়াতাড়ি টাটা দে ওই মাকে ক্যামেরা কেন গুড নাইট খাওয়া দাওয়া করে ওই তোমার কাছে চাবিটা আছে না চলো বাবু এখন বাড়ি গিয়ে শুধু ঘুমাবো ভালো লাগে না শনিবার ভালো লাগে না রবিবার ভালো লাগে না এই যে গাইস করতে মেলা জলে ভর্তি গেলে কারণ মেলাই এখন না আমাদের 2 জায়ের বেশ হয়েছে যেমন এই যে সেজোর এখান থেকে এখন খাওয়া দাওয়া করে যাচ্ছি বাড়িতে গিয়ে রান্না করতে হবে না আর মারও খুব ভালো হয়েছে এক জায়গায় আসছে 2 ছেলের কাছেই যেতে পারছে আর আগে তো ওরা ছিল মুর্শিদাবাদে আমরা ছিলাম রায়গঞ্জে অনেকটা দূরত্ব আর বন্ধুরা আসার পথে এই যে আবারও এখানে একটু দাঁড়িয়েছি রাত্রের সিনটা কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা টিপটিপ করে পড়ছে বৃষ্টি তো একটুখানি রিলস বানিয়ে নিলাম আর বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।